যদি রোজা অবস্থায় জেনে বুঝে যদি সহবাস করে নেয় তো সেই ব্যক্তির জন্য টানা 60 দিন রোজা রাখতে হবে, পুরো 60 দিন। কোনো ব্যক্তি যদি ভাবে যে না আমি 50 দিন রেখে বা 55 দিন রেখে আমি রোজা আপনার ছেড়ে দিব না, পুরো একেবারে 55, 56, 57, 58, 59, 60 পুরো একেবারে 60টাই রোজা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আজকের এই প্রোগ্রাম কয়েকটি খুব গুরুত্বপূর্ণ মসলা নিয়ে উপস্থিত হয়েছি। এই পবিত্র রমজান মাস, এই মাসে বহুত মানুষ রোজা রাখে, আবার বহুত মানুষ রোজা রাখতে পারে না। তো রোজা রাখার সব ব্যক্তির জন্য মাফ নাই, ছাড় নাই, তবে কিছু ব্যক্তির জন্য ছাড় আছে। তাদের জন্য বলা হয়েছে কারা? 1 নম্বর হচ্ছে যারা সফর করবে, মুসাফির, তাদের জন্য রোজা ছাড় আছে সফর অবস্থা পর্যন্ত। যেমনই সফর কমপ্লিট হয়ে যাবে, মুসাফির থেকে মুকিম অবস্থায় চলে আসবে, তারপরে কিন্তু আবার রোজা ফরজ হয়ে যাবে তার জন্য। আবার পুনরায় যেসব রোজাগুলো কাজা হবে সেই সব রোজাগুলোকে আবার পুনরায় আদা করতে হবে। 2 নম্বর হচ্ছে যেসব মা ও বোনেরা প্রেগন্যান্ট থাকে, আপনার রোজা রাখলে যদি পেটে পানি না থাকার কারণে যদি বাচ্চার অসুবিধা হয় কিংবা মায়ের অসুবিধা হয় তো তাদের জন্য শরীয়ত ছাড় দিয়েছে। আবার সেই আপনার বাচ্চা প্রসব দেওয়ার পরে আবার তাকে সেই রোজাগুলি আদা করতে হবে। তারপরে যেসব মা ও ভগ্নীগণ মাসে মাসে ঋতু আসে, বাংলায় যাকে মাসিক বলা হয়, উর্দুতে যাকে হাইজ বলা হয়, ওই সব মা ও বোনেদের আপনার যে ইদ্দত আছে কমপক্ষে 3 দিন আর বেশির থেকে বেশি 10 দিন, ওই মাসিক অবস্থায় তাদের জন্য রোজা ছাড়া আছে, পরে কিন্তু তাদের আবার আদা করতে হবে। এবার এখানে আরেকটি কথা চলে আসছে, আমরা যদি মুসাফির অবস্থায় রোজা কাজা হলো ঠিক আছে আদা করে নিব, ঋতু অবস্থায় রোজা কাজা হলো ঠিক আছে আদা করে নিব, প্রেগনেন্ট অবস্থায় রোজা কাজা হলো আদা করে নেব ঠিক আছে। এবার কিছু রোজা আমরা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিই। যেরকম রোজা অবস্থায় যদি কোনো স্বামী স্ত্রী সহবাস করে নেয়, মিলন হয়ে যায়, স্বামীরও রোজা ভাঙলো, স্ত্রীরও রোজা ভাঙলো। এবার শরীয়ত কি তাদের আর অন্য কোনো কাফারা জন্য কোনো কথা বলেনি কি না শুধু রোজাই ভাঙলো? তো বলা হয়েছে না, 60 দিন রোজা রাখতে হবে, পুরো 60 দিন। কোনো ব্যক্তি যদি ভাবে যে না আমি 50 দিন রেখে বা 55 দিন রেখে আমি রোজা আপনার ছেড়ে দিব না, পুরো একেবারে 55, 56, 57, 58, 59, 60 পুরো একেবারে 60টাই রোজা রাখতে হবে। এবার মেয়েদের কিছু ছাড় আছে, যদি আপনার মাসের পর মাস যেটা মাসিক চলে আসে তখন সে সময় রাখবে না, তারপরে আবার স্টার্ট করে দেব, এভাবে 60টা রোজা আপনার কমপ্লিট করতে হবে। কিন্তু ছেলেদের জন্য যদি সে ভাবে যে না আমি অন্য কোনো একটা বাহানা দেখিয়ে আমি 1-2টি রোজা কাজা করে দেব বা মাঝে গ্যাপ দিয়ে দিব, বাদ দিয়ে দিব, না, যদি সে গ্যাপ দিয়ে দেয় সেখানের পর থেকে আবার পুরোটা 1-2 করে করে 60টি রোজা রাখতে হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি 59টি রাখবো, না, শরীয়ত বলছে তাকে 60টিই রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো এক মানুষ শরীরের অবস্থা ভালো নাই, তার জন্য শরীয়ত কি বলে? তো তাদের জন্য বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তার শরীর ভালো না হবে বা মেডিসিন চলছে, ওষুধ চলছে, সে রোজা রাখলো না, পরে কাজা আদা করে নেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দেখা যায় এতই শরীরের অবস্থা খারাপ যে ও রোজাই রাখতে পারবে না, তার জন্য করণীয় কি? খুব বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এরপরে আর রোজা রাখা সম্ভব নাই, তো বলা হয়েছে তাকে ফিদিয়া আদা করতে হবে। কীরকম? তো বলা হয়েছে কোনো গরিব অসহায় মিসকিনকে 2 বেলা পেটের খাবারের আহার দিতে হবে। এবার কোনো ব্যক্তি যদি না দিতে পারে,
আপনার খাবার রান্না করার অসুবিধাতে বা কোনো সিচুয়েশন অনুযায়ী, তো এই 2 বেলা আহারের দাম একজন অসহায় গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে রোজার মশলা, এ হচ্ছে রোজার বিধান। তাই এ রোজা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকম পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তার জন্য আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছে। খুবই গুরুত্বপূর্ণ এই রমজান মাসের ইবাদত। যদি আমরা রোজা রেখে আল্লাহকে রাজি করে নিতে পারি তো আমরাই খুব ভাগ্যবান। এবার আরেকটি কথা, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিল নিজের ইচ্ছা অনুযায়ী, বা কোনো একটা কাজ করতে যাবে, খিদে পেল, রোজা ভেঙে দিল, মানে কোনো একটা ইচ্ছা কারণে সে রোজা ভেঙে দিল, তো তার জন্য বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ওই নিজের ইচ্ছা অনুযায়ী যদি রোজা ভেঙে দেয় তো তাকে পুরো 60টি রোজা রাখতে হবে। 50টি 55টি রেখে যদি ছেড়ে দেয় হবে না, পুরো কন্টিনিউয়াস 60টি রোজা রাখতে হবে। এটাই শরীয়তের বিধান, এটাই শরীয়তের হুকুম।